আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ঘোড়া মামার অবদান। সেদিন রাস্তায় বেরিয়ে আমার ঘোড়া মামার সঙ্গে দেখা। ঘোড়া মামা আসলে কারোর মামা নন, তার কোনো ভাগ্নে টাগ্নেকেও আমরা কোনোদিন দেখিনি। আর ঘোড়া তো তিনি নিশ্চয়ই নন, কারণ খুরওয়ালা চারটে পা তার নেই। তিনি কখনো চি করে ডাকেন না, তবু সবাই তাকে সামনে মামা বলে, আড়ালে ঘোড়া মামা বলে। ঘোড়া মামা রাস্তা থেকে কি একটা কুড়োচ্ছিলেন, সেটা কাঁধের একটা থলের মধ্যে ফেলে উঠে দাঁড়ালেন। তারপর আমাকে বললেন, এই যে পেলারাম, কোথায় যাচ্ছ? ঘোড়া মামা জিভে একটু গন্ডগোল আছে। চেঁচানোকে তিনি বলেন চিচানো, হাতিকে বলেন হেতি, বিউটিকে বলেন বিউতি। লোকটি যে খুব খারাপ তা নন, কিন্তু দুটো ব্যাপারে তার একটু স্বাধীন মতামত আছে। 1 নম্বর, কখনো দাড়ি কামাবেন না, আর চান করবেন না, কারণ দাড়ি নাকি তার মুখের বিউতি। জীবনও পাতায় ঢাকা গোলাপ ফুল, তার মুখ গোলাপ ফুলের মতো কিনা তা নিয়ে আলোচনা করে লাভ নেই। কিন্তু একরাশ ঝন্ডু দাড়িতে তাকে যা দেখায় সে আর কি বলবো। আর চান করলে ঘোড়া মামা বলেন, একটা গামছা 3 দিন জলে ভিজিয়ে রাখলে কি হয়? পচে যায়। তেমনি রোজ চান করলে ইত্যাদি ইত্যাদি মোক্ষম যুক্তি, সন্দেহ কি? ঘোড়া মামার 2 নম্বর কাজ হলো রোজ সকালে থলে কাঁধে রাস্তায় বেরিয়ে পড়া। শ্যামবাজারে শুরু করে স্প্ল্যানেড পর্যন্ত যান, কখনো কখনো ভবানীপুর পর্যন্ত গিয়ে যান। উদ্দেশ্য আর কিছু নয়, রাস্তা থেকে এটা ওটা কুড়োতে থাকেন। যেমন সিগারেটের খালি বাক্স, জুতোর সোল, টিনের চাকতি, আলপিন, পেরেক, ছেঁড়া দড়ি, আরো কত নানান রকম। আমরা জিজ্ঞেস করি, মামা, এসব করেন কেন? উত্তরে মামা বলেন, লোকে না বুঝে কত দরকারি জিনিস ফেলে দেয় জানো? আমি কুড়িয়ে জমা করি, কখন কি কাজে লেগে কে জানে। তাই বলে জুতোর সোল? হ্যাঁ হ্যাঁ, জুতোর সোল। আজ জুতোর সোল পেলাম, কাল খানিকটা চামড়া পাবো, পরশু একটা ফিতে পাবো। ঘরে অনেক পেরেক আছে, তাই দিয়ে ঠুকে লাগিয়ে নেবো, ব্যাস বিনি পয়সায় জুতো হয়ে যাবে। বুঝলে না পেলারাম? এ বোঝা শক্ত কি, কিন্তু এভাবে করে কি একজোড়া সম্পূর্ণ জুতো তৈরি হবে? মানে ঘোড়া মামার সারা জীবনেও সেটা সম্ভব হবে কিনা এসব কথা যে মনে আসে না তা নয়। ঘোড়া মামাকে তবু তা বলা যাবে না, তর্ক তিনি একদমই পছন্দ করেন না। 3বার ক্লাস 7-এ ফেল করেও খাবার ভাবনা ঘোড়া মামার নেই। তার বাবা 3খানা বাড়ি রেখে গেছেন শ্যামপুকুরে, তার ভাড়া থেকেই তার চলে যায়। কাজেই নিশ্চিন্তে কলকাতার রাস্তায় তিনি দরকারি জিনিস কুড়াতে বেড়ান, আর বাড়িতে নিয়ে গিয়ে সেগুলো জমা করেন। আজও ঘোড়া মামা পথে বেরিয়েছিলেন। আমাকে দেখে বিকট দাড়ির ভেতর থেকে তার সেই গোলাপ ফুলের মতো মুখে একটা 32 ইঞ্চি হাসি ফুটে বেরোলো। কোথায় যাচ্ছ পেলারাম? বললুম, আমার বন্ধু হাবুল সেনের ওখানে যাচ্ছি। হ্যাঁ, হাবুল সেন? গিয়ে তো খালি আড্ডা দিবে। বললুম, তাই ছুটির দিনে একটু গল্প টল্প। হ্যাঁ, গল্প? গল্প আবার কি? ঘোড়া মামা আমাকে ধিক্কার দিলেন। গল্প তো ছোট ছোট ছেলেমেয়েরা করে। কাজ করো কাজ, লাইফ ইজ শর্ট অ্যান্ড আমি আন্দাজে বাকিটা জুড়ে দিলাম, ওয়ার্ক ইজ লং। হ্যাঁ, লং, ভেরি লং, পুরো স্প্ল্যানেড পর্যন্ত। চলো আমার সঙ্গে, আজ তোমায় ছাড়বো না। এই সেরেছে। ঘোড়া মামার পাল্লায় পড়লে কারোর আর ছাড়ন নেই, সে আমি হাড়ে হাড়ে জানি। একবার আমাদের পাড়ার ছেলে ভোজা অ্যালিয়াস ভজসত্য ভাদুড়ি ঘোড়া মামার পেঁচে পড়ে কি যে নাজেহাল হয়েছিল, সে কথা মনে পড়লে ভজা এখনো কাঁদে। আমাদেরও কান্না পায়। আমি 3 পা পিছিয়ে গিয়ে বললুম, আমার ভারী খিদে পেয়েছে মামা, হাবুল আমায় খাওয়াবে বলেছে। কি খাওয়াবে তোমাকে হাবুল সেন? আমি খাওয়াবো, যত চাও তত খাওয়াবো। কি রাজি? ঘোড়া মামা খাওয়াবে শুনেই আমার চোখ তড়াং করে কপালে লাফিয়ে উঠল। আজ পর্যন্ত 2 পয়সা চিনে বাদাম মতো কাউকে খাইয়েছে বলে শুনিনি। আমি বললুম, কি খাওয়াবেন মানে মামা? চপ কাটলেট? ছে ছে, চপ কাটলেট? কি থাকে চপ কাটলেটে? ওই তো পচা মাংস, খেলেই অসুখ করে। রসগোল্লা খাবে? আমি বললুম, আলবাত খাবো।
কাঁচাগোল্লা, হ্যাঁ, কাঁচাগোল্লাও আমি খুব পছন্দ করি। তালসা সন্দেশ। আমি শুরুত করে জিভটা খানিকটা জল টেনে নিয়ে বললুম, খুব খাই মামা, পেলেই খাই। পাবে পাবে, সব পাবে। আচ্ছা, ছানার জিলিপি? এবার আনন্দে আমার নাচতে ইচ্ছা করছিল। ঘোড়া মামা যদি মাঝে মাঝে চান করতেন আর ওর গা থেকে ওরকম গন্ধ না থাকতো, তাহলে আমি দুহাতে মামাকে জাপটে ধরতুম। বললুম, বললেই বিশ্বাস করবে না মামা, ছেনার জিলিপি খাওয়ার জন্যে, মানে ছানার জিলিপি খাওয়ার জন্যে আমি 7 মাইল রাস্তা হেঁটে পার করতে পারি। ঘোড়া মামা হাসলেন। একরাশ জংলা দাড়ির ভেতর থেকে তার মুখখানা সত্যি একেবারে গোলাপ ফুলের মতো বিউটিফুল মনে হচ্ছিল। ঘোড়া মামা বললেন, তাহলে হাঁটো হাঁটো আমার সঙ্গে, সব খেতে পাবে। বিনা কষ্টে কি আর কেষ্ট পাওয়া যায় হে পেলারাম? কিন্তু এখন এই পটল ডাঙার মোড় থেকে রাস্তা কুড়োতে কুড়োতে স্প্ল্যানেট পর্যন্ত হাঁটুন। আমি মাথা চুলকে বললাম, মামা বলি কি, এই মানে আজকের ওয়ার্কটা একটু শর্ট করা যায় না? মানে বেশ খিদেও তো পেয়েছে। ঘোড়া মামা কটকট করে আমার দিকে চাইলেন, গম্ভীর মোটা গলায় বললেন, না 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 না, নো ওয়ার্ক নো ইটিং। হ্যাঁ, বুঝতে পারলুম ঘোড়া মামার দৃঢ় প্রতিজ্ঞা, কথায় চিড়ে ভিজবে না। কিন্তু রসগোল্লা, তালসা সন্দেশ, কাঁচাগোল্লা, ছানার জিলিপি তখন আমার চোখের সামনে লাফাতে শুরু করেছে। এমন মকা জীবনে কতবার আসে, একটু কষ্ট করলেই যদি। আমি বললুম, চলুন ঘোড়া, আই মিন মামা, যা থাকে কপালে। কপাল তোমার আজ খুব ভালো হে পেলারাম। বলেই ঘোড়া মামা খপ করে আমার হাত চেপে ধরলেন। নাও টু অ্যাকশন। অ্যাকশন তো বটেই। দুজনে দেশলাইয়ের খাপ, ভাঙা টিনের বাক্স, কার একটা ফেলে দেওয়া টুথব্রাশ, পেরেক, এসব সমানে কুড়াতে লাগলাম। সত্যি কথা বলতে কি, আমার ভীষণ ঘেন্না করছিল। আরো খারাপ লাগছিল যখন রাস্তার লোকে ডেকে ডেকে জিজ্ঞেস করছিল, কি মশাই, কি হারিয়েছে? আমি দু একবার বলেও ছিলাম, ঘোড়া মামা আজ বরং থাক, অনেক তো হলো। উত্তরে ঘোড়া মামা এক জবাব, কষ্ট ছাড়া কি কেষ্ট মিলে হে পেলারাম? রসগোল্লা, ছানার জিলিপি কি এতই সস্তা? শেষে পিঠ টনটন করতে লাগলো, হাঁটু ব্যথা করতে লাগলো, খিদেটা আরো বিচ্ছিরিভাবে পেটে মোচড় দিতে লাগলো। আমি আর থাকতে না পেরে বললুম, ঘোড়া মামা, কি লাভ হবে বলো এসব পুড়িয়ে? ঘোড়া মামা চোখ পিটপিট করতে লাগলো, হাতের মুঠো খুলে বললেন, কি দেখছো? একটা ফাউন্টেন পেনের ভাঙা নিব। হ্যাঁ, ঠিক বলেছ, নিপ। আজ নিপ পেলাম, কাল বডি পাবো, পরশু হয়তো ক্যাপটাই পেয়ে যাব। ব্যাস, পুরো একটা ফাউন্টেন পেন হয়ে যাবে। বুঝলে না পেলারাম? আমি মাথা চুলকে বললাম, কিন্তু। তর্ক করো না পেলারাম, অ্যাকশন, এখন অ্যাকশন। অগত্যা আবার সেই অ্যাকশন। সেই সন্দেশ, কাঁচাগোল্লা, ছেনার জিলিপি, এসবের লোভে রাস্তায় যা পাচ্ছি তাই কুড়োচ্ছি আর ঘোড়া মামার ঝোলায় ভর্তি করে দিচ্ছি। বাড়ি গিয়ে কার্বলিক সাবান মেখে চান করতে হবে, হাতে আবার এক্সিমা না হলেই বাঁচি। শেষ পর্যন্ত স্প্ল্যানেড। তখন মাথা ঘুরছে, চোখে সর্ষে ফুল দেখছি, পিঠের উপর 3টে কুঁচ গজিয়ে গেছে এমন মনে হচ্ছে, পা দুটো যেন হাঁটু থেকে ছিঁড়ে পড়তে চাইছে, খিদের জ্বালায় পেটের ভিতরে যেন 30টা চামচিকে দাপাদাপি করছে। আমি ধপাস করে ফুটপাতেই বসে পড়লুম। ঘোড়া মামা সেই বিউটিফুল মুখে একগাল হেসে আমার পিঠে হাত রাখলেন। সাব্বাস পেলারাম, খুব খেটেছো, এইবার তোমার পুরস্কার। আমি বললুম, চলুন চলুন, শিগগিরই চলুন ওই মিষ্টির দোকানে, খিদেতে বাবা মরে গেল। মিষ্টির দোকান? তাতে কি হবে? দাঁড়াও। ঝুলি থেকে পায়ে দড়ি বাঁধা একটা ছোট প্রাণী টেনে বার করলেন ঘোড়া মামা। সেটা শূন্যে টিডিং টিডিং করে নাচতে লাগলো। একটি নেংটি ইঁদুর, কখন কুড়িয়ে নিয়েছে কে জানে। ঘোড়া মামা বললেন, এই নাও, এতেই সব হবে। 3টে খাবি খেয়ে বললুম, "এই, মানে নেংটি ইঁদুর?" ঘোড়া মামা 32 ইঞ্চি হাসি ছড়িয়ে বলে চললেন, এটাকে নিয়ে তোমাদের ভান্ডারে ছেড়ে দাও, অনেক বাচ্চা হবে, উৎপাত করবে। তখন তোমার বাবা বিড়াল নিয়ে আসবে, বিড়ালকে দুধ খাওয়াতে হবে। তোমার বাবা গরু কিনবে, সেই গরু দুধ দেবে, সেই দুধে সন্দেশ, কাঁচাগোল্লা, ছেনার জিলিপি হবে, পিঠে হবে। দেখো কত জিনিস তোমায় খাইয়ে দিলাম পেলারাম, খুশি হয়েছ তো?